নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আমাদের দুর্ভাগ্য 5 বছর ধরে শান্তিপুরের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারেনি, কিন্তু আজকে সেই জায়গা থেকে মুক্ত হয়েছে। আকাশের কুয়াশা কেটে গিয়েছে, আবার নতুন করে মানুষকে বাঁচতে হবে। শান্তিপুরে অসুস্থ রাজনীতি কায়েম হতে আমরা দেব না। রবিবার শান্তিপুরের হরিদাস রায় রোডে গ্যাস গোডাউন মোড়ে এক পথসভায় এমনই ঝাঁঝালো বক্তব্য রাখলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা পৌরপতি অজয় দে। এদিন বিকেলে প্রাক্তন পুরপতি পুরো এলাকার 8, 9, 11, 12 নম্বর ওয়ার্ডের একটি জনসংযোগ যাত্রায় হাঁটেন বেশ কিছুটা পথ। তার সঙ্গে ছিলেন আয়োজক ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শুভজিৎ দে সহ অন্যান্য ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর বৃন্দ। সেখান থেকে ফিরে তিনি পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা শান্তিপুরের মাটিতে জন্মেছি। শান্তিপুরের মাটির স্বাদ কি, গন্ধ কি আমাদের থেকে কেউ বেশি বুঝবে না। বাইরে থেকে ভাড়া করা মানুষ এসে এর স্বাদ বুঝবে না, তাদের টান থাকতে পারে না। এই ধরনের অরাজক বিশৃঙ্খলা কোনোদিনই মানুষের আতঙ্কের পরিবেশ ছিল না। মানুষ উন্নয়ন করে চায়, মানুষ আগে বেঁচে থাকতে চায় শান্তিপূর্ণভাবে। মানুষ চায় একটা শান্তির পরিবেশের মধ্যে দিয়ে মানুষ ঘুরে বেড়াবে, মানুষ জীবনযাপন করবে, তারপর তো উন্নয়ন। আমরা মনে করেছিলাম সেই জায়গাটায় দাঁড়িয়ে 1990 সাল থেকে শান্তিপুর পৌরসভায় আমাদের উপর দায়িত্ব দিয়েছেন আপনারা। আমরা মনে করি পৌরসভার দৈনন্দিন কাজ থাকবে, কিন্তু পুরো নাগরিকরা যাতে শান্তিতে থাকে সেই জায়গাটাতে আমাদেরকে আগে প্রাধান্য দিতে হবে। আমরা চেষ্টা করেছি। আমরা প্রতি সময় এই কথা চিন্তা করেছি যে আমাদের দলের মধ্যে কোনো কর্মী, কোনো ছেলে যদি কোনো ব্যবহারের মধ্যে দিয়ে মানুষ বিরাগজন হয়, এরা তাদের সঙ্গে আমাদের মানুষ কেউ জড়িয়ে থাকতে পারবে না। আমরা একটা নীতির উপর ভিত্তি করে শান্তিপুরটাকে পরিচালনা করার চেষ্টা করেছি, কিন্তু 2016 সালে আমাদের দুর্ভাগ্য আমরা পরাজয় হয়েছি। মানুষকে আমরা দোষ দিই না। 2013 সালে যখন কংগ্রেস থেকে পদত্যাগ করে আমরা তৃণমূলে জয়েন করেছিলাম, বিধায়কের পদ আমরা পদত্যাগ করে দিয়েছিলাম। 2014 মানুষ আমাদেরকে সমর্থন করেছিল, আমরা 71,000 ভোট পেয়েছিলাম। আর 2016 সব মানুষগুলো জোট হয়েছে, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সব মানুষগুলো একসঙ্গে জোট হয়ে শান্তিপুরে একটা অসুস্থ রাজনীতি কায়েম করার চেষ্টা হলো। 2014 সালে 71,000 আর 2016 সালে 83,000 ভোট পেলাম আমরা। 12,000 ভোট বেশি পাওয়া সত্ত্বেও আমাদের পরাজয় স্বীকার করে দিতে হবে। মানুষ রায় দিয়েছে, আমরা মাথা পেতে নিয়েছি। আমরা মানুষের হয়ে কাজ করেছি। পুরো নাগরিকদের স্বাচ্ছন্দ্য অভিযানের জন্য পর্যায়ক্রমে উন্নয়নের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো সময় শান্তিপুরে অশান্তি হোক এই রাজনীতির সঙ্গে আমরা কোনো সময় সমঝোতা করতে চাইনি। আমরা কোনো কাউকে প্রশ্রয় দিইনি, কিন্তু আমাদের দুর্ভাগ্য শান্তিপুরে সেই জায়গা আবার কায়েম হয়েছিল। 5 বছর ধরে, 4.5 বছর ধরে শান্তিপুরের মানুষ নিঃশ্বাস স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারেনি। আমি জানি প্রকাশ্য দিনের বেলাতে খুন হয়েছে বড় বাজারের মতো জায়গায়। আমাদের দুর্ভাগ্য, আমরা কিছু করতে পারি, কিন্তু আজকে সেই জায়গা থেকে মুক্ত হয়েছে। আকাশে কুয়াশা কেটে গেছে, আবার নতুন করে মানুষকে ভাবতে হবে যে যে কোনো মূল্যেই হোক ক্ষমতায় কে থাকবে না থাকবে সেটা বড় কথা নয়। শান্তিপুরে অসুস্থ রাজনীতি কায়েম হতে আমরা দেব না। যে কোনো মূল্যেই হোক এর মোকাবিলা করতে হবে। আমরা শান্তিপুরের মাটিতে জন্মেছি। শান্তিপুরের মাটির স্বাদ কি, শান্তিপুরের মাটির গন্ধ কি আমাদের থেকে বেশি কেউ বুঝবে না। বাইরে থেকে ভাড়া করা মানুষ এসে এই স্বাদে গ্রহণ করতে পারে না, তাদের টান থাকতে পারে না। শান্তিপুরের মানুষ সব সময় চেষ্টা করেছে ধর্মীয় বাতাবরণের মধ্যে দিয়ে, ধর্মীয় উৎসবের মধ্যে দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে, সম্প্রদায়ের সম্প্রীতির মধ্যে দিয়ে একটা জায়গার নিটল ঐক্যের মধ্যে দিয়ে আমরা বাঁচবার চেষ্টা করেছি। এই জায়গাটাতে যারা আঘাত করলো, পরিযায়ী পাখির মতো যারা এলো আমাকে ধ্বংস করে দিয়ে চলে গেল, কিন্তু আমাদের তো দুর্ভাগ্য, আমরা 5টা বছর তো আমরা পেছিয়ে গেলাম। এই যে ফেরত দেবে এই 5টা বছরকে, এতে তো আমাদের আক্ষেপ হয়, দুঃখ হয়, বেদনা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদেরকে ভাবতে
প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা, ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। বিজেপিতে যোগ দেওয়ার পর শান্তিপুরে এসে আবার বেকারদের জন্য রিক্রুটমেন্ট ক্যাম্পের কথা বললেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেকার যুবকদের জ্বালা আমাদের কাছে এসে বলেছে। এই সমস্যাটা আমি জানতাম, আমার প্রতিশ্রুতিও ছিল, চেষ্টাও করেছিলাম, কিন্তু বারবার বাধার সম্মুখীন হয়ে এই কাজটা করতে পারিনি। আমাদের প্রধান লক্ষ্য, নির্বাচনের আগেও যদি কিছু সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেই চেষ্টায় রয়েছি। তিনি বলেন, আগামী দিনে এটা একটা বিশাল আকারে হবে, সেটা আমি এখন বলছি না। এখন বললে সেটা নিয়ে বিভিন্ন কটূক্তি হবে, বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু এইখানে পাকা কর্মসংস্থানের ব্যবস্থা অরিন্দম ভট্টাচার্য করবে, কথা দিয়ে যাচ্ছি। এদিন তিনি শান্তিপুর হাসপাতালে এসেছিলেন পালস পোলিও কর্মসূচি তদারকি করতে। হাসপাতালে এসে তিনি সুপারের সঙ্গে কথা বলেন এবং নিজে হাতে শিশুদের পালস পোলিও খাওয়ান। দেখুন, কর্মসূচি এখন যেটাকে মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন, প্রথম আজকে দেখলেন এখানে আমি পালস পোলিও, বাচ্চাকে পোলিও খাওয়ানোর মধ্য দিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করা, যেগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য সরকার চেপে দেওয়ার চেষ্টা করে। কেন্দ্র সরকারের যেই ইনিশিয়েটিভগুলো, যে পদক্ষেপগুলো, তার আগে মন কি বাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার বাড়িতে স্ক্রিন লাগিয়ে সবাইকে শোনানো, আমার বুথে আমরা এইভাবে প্রচারের আলোকে নিয়ে আসার চেষ্টা করছি। আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় বুথে বুথে, এবং এর মধ্য দিয়েই ভারতীয় জনতা পার্টির এবং কেন্দ্রের সরকারের যা যা স্কিমস, প্রকল্পগুলো পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে মানুষ উপকৃত হয়ে এসছেন, কিন্তু মানুষকে ভুল বোঝানো হয়েছে যেগুলো কেন্দ্রের না, রাজ্যের প্রকল্প, রাজ্য করছে, নাম বদলে দিয়ে করা হয়েছে, সেইগুলো যাতে মানুষের কাছে সঠিক তথ্য যায়। মানুষ এমনি অনেক বেশি সচেতন, আরও বেশি সচেতন করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। বলছি, মূলত এখানে একটা বারবার আপনার দাবি ছিল, একটা বেকারদের যারা রয়েছে, বেকার যুবকরা, এটা রিক্রুটমেন্ট ক্যাম্প, এটা আপনি বারবার বলেছিলেন, এটা শান্তিপুরে একদম 100%। দেখুন, বেকার যুবকদের যেই জ্বালা, যেই সমস্যা আমার কাছে এসে বলেছে বিভিন্ন সময়, দীর্ঘদিন ধরে, এবং এই সমস্যাটা আমি জানতাম, এর জন্য আমার প্রতিশ্রুতিও ছিল একটা এখানে রিক্রুটমেন্ট ক্যাম্পের মধ্য দিয়ে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এবং সে আমি করার চেষ্টাও করেছিলাম, কিন্তু বারবার বাধার সম্মুখীন হয়ে সেই কাজটা করতে পারিনি। আমাদের প্রাইম অবজেক্টিভ, মেন অবজেক্টিভ, যে নির্বাচনের আগেও যদি কিছু সংখ্যক আমরা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তার জন্য উদ্যোগী হয়ে রয়েছি। আগামী দিনে আপনারা দেখতে পারবেন আমি চেষ্টা করছি খুব দ্রুত শান্তিপুরে অ্যাটলিস্ট কিছু জায়গা আমরা এরকম তৈরি করি, কিছু করেছি, এবং আরও কিছু যাতে আমরা নির্বাচনের আগেই আমার বেকার ভাইয়েদের জন্য করতে পারি সে ব্যবস্থা করছি। এবং আগামী দিনে তো একটা বিশাল আকারে হবে, সেটা আমি এখনই বলছি না। এখন বললে সেই নিয়ে বিভিন্ন কটূক্তি হবে, সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, যা হয়ে এসছে দীর্ঘদিন ধরে আমরা যা দেখেছি এই গত 5 বছর, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হবে। আমি সেটা বলছি না, কিন্তু এইখানে সরাসরি পাকা কর্মসংস্থানের ব্যবস্থা অরিন্দম ভট্টাচার্য করবে, কথা দিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ হাসপাতালে থেকে তারপর তিনি অন্যত্র রওনা দেন। আনসার আলী রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918।
এই সরকার 10 বছর হয়ে গেল গুন্ডামি করে জিতে এসেছে। এখন থেকে সরকারের শেষের দিন গোনা শুরু হয়ে গিয়েছে। সব দেখে মনে হচ্ছে জনতা মেনে নিয়েছে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। রবিবার ধুবুলিয়ার চৌগাছায় একটি রিসর্টে বসে সাংবাদিকদের কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান। এদিন তিনি সাংগঠনিক নির্বাচনী প্রবন্ধ বৈঠকে যোগ দিতে এসেছিলেন। ওই বৈঠক শেষ করেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এখন থেকে সরকারের সব কাজ কমিশন দেখবে। 1 মাস পর পশ্চিমবঙ্গের মানুষ এই গুন্ডা রাজ থেকে মুক্তি পাবে। कहीं और चल रही हो, लेकिन एक अच्छी बात है कि जनता से जब मिलते हैं तो माहौल देख के ऐसा लग रहा है कि जनता ने मन बना लिया पश्चिम बंगाल में कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनेगी। केंद्र और प्रदेश सरकार मिलकर पश्चिम बंगाल का विकास करेंगे, चाहे वो विकास किसान का हो, चाहे मजदूर का हो, चाहे इंडस्ट्रीज का हो। अच्छी कानून व्यवस्था, जो एक तरह से गुंडाराज का माहौल है बंगाल में, जब भी कार्यकर्ताओं से मिलते हैं या मारपीट की बात होगी, हत्याएं की बात होगी, चुनाव आएंगे तो बूथ लूटने की बात होगी। ये बूथ लूटने देश में बहुत पहले बंद हो चुके हैं। अगर ये कहीं मौजूद हैं तो पश्चिम बंगाल में है, लेकिन इस बार मुझे लगता है कि लोगों ने मन बना लिया कि भारतीय जनता पार्टी की यहाँ सरकार। मात्र 1 महीना कह सकते हैं आप, इस सरकार की उल्टी गिनती शुरू हो चुकी है। फरवरी महीना इसके पास है, मार्च में कोड ऑफ कंडक्ट लागू हो जाएगा और उसके बाद इलेक्शन कमीशन सारा सरकार का काम देखेगा। तो मात्र 1 महीना बचा हुआ है, जहां 10 साल हो गए लगातार इस सरकार की जिस तरह से गुंडाराज में जीते हुए। 1 महीने की बात और 1 महीने बाद पश्चिम बंगाल की जनता इस गुंडाराज से आजाद हो जाएगी। প্রতিচ্ছবি সংবাদ। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। রাজ্য সরকার বিভিন্ন জেলায় উদ্বাস্তু মানুষদের পাট্টা দেওয়ার কাজ শুরু করেছে সম্প্রতি। শান্তিপুর ব্লকে 1000 মানুষকে পাট্টা দেওয়া হচ্ছে। তার মধ্যে এ পর্যন্ত 700 মানুষকে ইতিমধ্যে পাট্টা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর হাউস সাইড কলোনিতে 40 বছর ধরে বাস করা শতাধিক পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে দিন 2 আগে। সেই আনন্দে সারা গ্রামের মানুষদের নিয়ে এক বনভোজনের আয়োজন করেছিল ওই এলাকার মানুষরা। রবিবার সেই বনভোজন অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দে প্রমুখ। প্রায় 1000 মানুষের এই মহা বনভোজনে সবাইকে একসঙ্গে পেয়ে একই সাথে জনসংযোগের কাজ সেরে নিলেন রিক্তা কুণ্ডু ও অজয় দে। এরপর তাদের সঙ্গে একসাথে বসে পাত পেরে মধ্যাহ্নভোজ সারলেন সভাধিপতি। পরে জানালেন, এখানে এই গ্রামের মানুষরা নিজেরাই উৎপন্ন হয়ে নিজেদের খরচে নিজেরাই একসঙ্গে একটা শীতকালীন বনভোজন বলতে পারেন সকলে মিলে করছে। সেখানে আমাদের এই অঞ্চলের যারা আছেন সবাইকেই ওনারা নিমন্ত্রণ করেছেন, সবাই আমরা এখানে এসেছি। আমার শান্তিপুর ব্লকে আপনার প্রায় 1000-এর মতন পাট্টা, 700 পাট্টা অলরেডি আমাদের ডিস্ট্রিবিউট হয়ে গেছে। 1000-এরও বেশি পাট্টা মানুষকে রেডি আছে, তো হয়েছে। একদিনে তো দেওয়া যায় না, এটা সরকারিভাবে সরকারি অফিস থেকে, সাব ডিভিশন অফিস থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। এই এলাকার প্রত্যেকটি মানুষ তাদের যারা পাট্টা পেয়েছিল না তারা পেয়েছে এবং তারা খুবই খুশি। তারা খুশির জোরে আজকে দেখুন, সবচেয়ে বড় কথা এই গ্রামের মানুষ, এখানে অন্য কোনো ব্যাপার নেই, গ্রামের মানুষ কিন্তু সকলে মিলে আজকে এটা করছেন এবং এনারা খুব খুশি হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের তিনি কথা দিয়েছিলেন যে যাদের পাট্টা নেই তাদেরকে আমরা ইমিডিয়েটলি পাট্টা করিয়ে দেবো। আমরা নদিয়া জেলার বুকে সেটা চেষ্টা চলছে, কৃষ্ণনগর 2-এ চলছে, উজ্জ্বল বিশ্বাসের এলাকায় সেখানেও পাট্টা দেওয়া হচ্ছে প্রায় 4000-এর উপরে। আমাদেরও রেডি হচ্ছে, আস্তে আস্তে রেডি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। 45 বছর যাবৎ বসবাস করছি, কিন্তু আমাদের এখানে ওই প্রথমে ছিল কংগ্রেস পার্টি, তারপরে সিপিএম পার্টি ছিল, তারপরে আসছেন আমাদের তৃণমূল মমতা দিদি। আসার পরে
আমাদের এই অনেক দিনের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন হইতেই আমরা এখন উদ্যত হইয়া সেই জিনিসটি আমরা পেয়েছি, বুঝলেন। পাওয়ার পরে এখন আমরা সেই উপলক্ষেই আমাদের প্রত্যেকের একটা যে অনেক দিনের স্বপ্ন হইতে আমরা বঞ্চিত ছিলাম, সেই স্বপ্ন আমাকে পূরণ হয়েছে, যার জন্য আমরা পাড়ার প্রতিবেশী কয়েকজনের দায়িত্বে একটা অনুষ্ঠান করার প্রোগ্রাম নিচ্ছি, যে সবাই মিলে আমরা এখানে একটা আনন্দ উৎসব করব এবং উপর মহলে আমাদের যারা আছেন তাদেরও 2-4 জন আমরা নিমন্ত্রণ বলবো, তাদের নিয়ে একটা আনন্দ উৎসব করবো। পাড়া প্রতিবেশী যারা আমাদের সাইডে আছে তাদেরও আমরা সেই পরিকল্পনা নিয়ে তাদেরও নিমন্ত্রণ করছি। এই যে 45 বছর পর পাট্টা পেলেন, কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রী যা করেছেন আমাদের, এতে আমরা খুব তার প্রতি খুব গর্বিত এবং খুশি। প্রতিচ্ছবি সংবাদ। শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে রবিবার প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা অনুষ্ঠিত হলো নির্বিঘ্নেই। পরীক্ষার্থীরা যাতে সহজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য রেল স্টেশন এবং জাতীয় সড়কের কাছাকাছি পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল। শান্তিপুরে মিউনিসিপ্যাল হাই স্কুল, রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে এই পরীক্ষা নেওয়া হয়। এর জন্য সব রকম কোভিড নিয়ম মেনে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়। পুলিশ প্রশাসনও যথেষ্ট তৎপরতা এবং সহানুভূতির সঙ্গে এই পরীক্ষা ব্যবস্থায় সহযোগিতা করে। শান্তিপুরের কেন্দ্রগুলিতে জেলার বিভিন্ন জায়গার প্রায় 2500 পরীক্ষার্থী পরীক্ষা দেন। পরীক্ষার্থীদের মধ্যে যেমন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ছিলেন, তেমনি সদ্য মা হওয়া টেট পরীক্ষার্থী তার 10 দিনের সন্তানকে নিয়েও পরীক্ষা দিতে এসেছিলেন আত্মীয়ের সঙ্গে। তবে শেষমেশ নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হওয়ায় খুশি পরীক্ষার্থী থেকে প্রশাসন সকলেই। সেই জন্যই বাচ্চা নিয়ে এখানে এসেছি। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। ওখান থেকে গাড়ি নিয়ে এসছেন? না না, ওনার আমার শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ, আমার বাড়ি হচ্ছে কল্যাণী। কল্যাণী। আচ্ছা, কল্যাণী থেকে এখন হ্যাঁ এসেছেন? হ্যাঁ, কল্যাণী থেকে। তোর মা পরীক্ষা দিতে গেছে? হ্যাঁ। তো বাচ্চা কতদিন বয়স? এই 10 দিন হলো। 10 দিন। সিজার আছে তো সেই জন্য। স্টেশন আছে, মাস্ক নিয়ে যেতে হবে, স্যানিটাইজার নিয়ে যেতে হবে, যে কোনো একটা আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, জলের বোতল নিয়ে যেতে হবে, এগুলো আছে। প্রিপারেশন কিরম হয়েছে? ভালো। কোথায় থাকো তুমি? শিমুরানি। কি নাম তোমার? খোকন মণ্ডল। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628।
बीएसएनएल कैजुअल मजदूर यूनियन जिंदाबाद, बीएसएनएल कैजुअल मजदूर यूनियन নদিয়া জেলা ষষ্ঠ সম্মেলন সফল। বিএসএনএল এর ল্যান্ডলাইনের কথা অনেকেই ভুলে গিয়েছি। দেশে অন্যান্য সংস্থার 4G কানেকশন এবং নেটওয়ার্ক চালু থাকলেও বিএসএনএল লাইনে 4G নেটওয়ার্ক পাওয়াই যায় না। অথচ দেশের এই সরকারি সংস্থারই ক্ষমতা রয়েছে সবচেয়ে ভালো মোবাইল পরিষেবা দেওয়ার। সেসব দাবি নিয়ে এবং ক্যাজুয়াল কর্মীদের বিভাগীয়করণ, চুক্তিভিত্তিক কর্মীদের বকেয়া বেতন ছাঁটাই রোধ, নতুন 4G কানেকশন দেওয়া চালু, গ্রাহক পরিষেবা উন্নত করা, বিএসএনএলের শূন্য পদে নিয়োগ সহ শ্রম আইন প্রত্যাহার, নয়া বিদ্যুৎ বিল ও কৃষি আইন প্রত্যাহার ইত্যাদি দাবিতে বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের নদিয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার শান্তিপুরের কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে। সম্মেলনের শুরুতে শান্তিপুর বিএসএনএল অফিস থেকে এক পদযাত্রা কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে আসে। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ। দেশের জন্য মুখে প্রাণপাত করছে, অথচ দেশের যে মন্দির রাষ্ট্রায়ত্ত সম্পদগুলো সেগুলো প্রাইভেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ত। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের যে ফাইন্যান্সিয়াল সেক্টর ব্যাংকগুলো এই সরকারের সহায়তায় কিভাবে লুট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে এখন যে মিডিয়াগুলো চলছে, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, সামনে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন আসছে, তাদের বক্তব্যগুলো শুনবেন। আজকে বিজেপির এত টাকা যে চ্যাটার প্লেন পাঠিয়ে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের নেতা নিয়ে গিয়ে বিজেপিতে যোগ দেওয়াচ্ছে। মিডিয়াগুলোর বক্তব্য এরকম যে যেন হয় বিজেপি নয় তৃণমূল, তারাই আমাদের দেশ, আমাদের শ্রমিক শ্রেণী, আমাদের কৃষক, আমাদের বেকার যুবক যুবতীদের উদ্ধার করে দেবে। পরে সংগঠনের জেলা সম্পাদক নিমাই দাস জানান, মজদুরের ষষ্ঠ জেলা সম্মেলন আজকে আমরা কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে করছি। আমরা দীর্ঘদিনের যে দাবি আমাদের ক্যাজুয়াল কর্মচারীদের বিভাগীয়করণ, কন্ট্রাক্ট কর্মচারীদের বকেয়া বেতন ছাঁটাই রোধ করা চলবে না, বা সম্প্রতি যে কৃষি আন্দোলন হচ্ছে দিল্লিতে, সেই কৃষক আন্দোলনে যে কৃষি আইন পাস করেছে সেই আইনকে প্রত্যাহার করতে হবে। শ্রমনীতির পরিবর্তে যে শ্রম আইন যেটা ছিল সেই শ্রম আইন পরিবর্তন করেছে সেটা কোর্টটাকে প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহার করতে হবে। এইরকম অসংখ্য কর্মচারী এখনও পর্যন্ত বিএসএনএলকে 4G কানেকশন দেওয়া হচ্ছে না, যার জন্য বিএসএনএল রুগ্ন হয়ে যাচ্ছে। গ্রাহক পরিষেবা উন্নত করতে হবে। বিভিন্ন দাবিকে কেন্দ্র করে আজকে আমরা এই সম্মেলন মঞ্চটাকে নিচে এখান থেকে আমাদের দাবি উত্থাপিত করব এবং বিএসএনএলের কর্মচারীদের যে ভিআরএস দেওয়া হয়েছিল, আগামী দিনে কর্মচারী শূন্য পদগুলো যেগুলো আছে সেই শূন্য পদে লোক নিয়োগ করতে হবে। কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বিভাগীকরণ করতে হবে, ক্যাজুয়াল কর্মচারীদের বিভাগীকরণ করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে সম্মেলনটা করছি কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে। সম্প্রতি বিএসএনএলকে যে স্পেকট্রাম 4G স্পেকট্রাম দেওয়া হচ্ছে না, সেই স্পেকট্রাম দেওয়ার দাবিতে এবং বিএসএনএলকে যে সরকারি চক্রান্ত করে রুগ্ন করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে উন্নত গ্রাহক পরিষেবার স্বার্থে আমরা এই মিছিলটা পরিক্রমা করেছি। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। আগামী প্রজন্ম যাতে পেট্রোল ও প্রাকৃতিক গ্যাসের অপচয় না করে, সাধারণের কাছে এই বার্তা পৌঁছে দিতে ইন্ডিয়ান অয়েল ডিস্ট্রিবিউটরদের উদ্যোগে রবিবার এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় শান্তিপুরে। র্যালিতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েলের একাধিক কর্মী ও গ্যাস ডিস্ট্রিবিউটররা। শান্তিপুর থানার মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে ঘোরালিয়া বাইপাসে গিয়ে শেষ হয়। এই র্যালিতে অংশ নেয় ছাত্ররা ছাড়াও বিশেষভাবে সক্ষম মানুষজনেরা।
পরে এ প্রসঙ্গে রানাঘাট গ্যাস সার্ভিস সংস্থার সম্পাদক বলরাম সাহা বলেন, প্রাকৃতিক জিনিস পেট্রোল এবং গ্যাস এগুলো পাচ্ছি আমরা, এটা যাতে মানুষ ঠিক ব্যবহার করে এবং সেভ করতে পারে এবং তার জন্য প্রচারটা, কারণ আগামী দিন এটা প্রাকৃতিক জিনিস শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যার জন্য আমরা সেটা মানুষকে সচেতন করার জন্য আমরা আজকে র্যালিটা এই র্যালিতে আমাদের মধ্যে অংশগ্রহণ করেছেন রানাঘাট থেকে আরম্ভ করে দিকনগর পর্যন্ত সমস্ত স্থানীয় ডিস্ট্রিবিউটাররা এবং তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান অয়েলের অফিসার তারা উপস্থিত ছিলেন শান্তিপুর থানা ওসি এবং ফুলিয়া বিডিও সাহেব। উনি আমাদের অনুমতি দিয়েছিলেন, কিন্তু আসতে পারেননি, কিন্তু উনি আমাদেরকে যাত্রা পথে মেসেজ পাঠিয়েছেন। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? এই যে আপনাদের আজকে বিষয়টা নিয়ে কি বার্তা দেবেন? আমরা বিষয়টা স্থানীয় যে যারা অধিবাসী আছে, যারা এখানকার ডোমেস্টিক গ্যাস এবং যারা পেট্রোল ডিজেল ব্যবহার করে, তাদের কাছে এই বার্তাটাই যাবে যেন তারা জিনিসটাকে ঠিকমতো ইউটিলাইজ করে এবং সেইভাবে তারা যেন আগামী দিনটাকে তাদের বংশধর এবং জেনারেশনকে যেন আগামী দিন ব্যবহার করার সুযোগ দেয়, তার জন্য এই বার্তাটা আমরা দিচ্ছি। প্রতিচ্ছবি সংবাদ। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। নদিয়া জেলা ক্রীড়া সংস্থার জোড়া পদে নির্বাচিত হলেন শান্তিপুর পুরসভার প্রশাসক পর্ষদের চেয়ারম্যান অজয় দে। রবিবার কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে সংস্থার কার্যালয়ে সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যরা প্রথমে গভর্নিং বডি নির্বাচন করেন। এরপর গভর্নিং বডির সভায় সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হন গৌতম বিশ্বাস। সহসভাপতি নির্বাচিত হন অজয় দে, সমীর বিশ্বাস, সুবিনয় ঘোষ, অলোক বিশ্বাস। একই সঙ্গে অজয়বাবু সংস্থার গুরুত্বপূর্ণ পদ ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্টও নির্বাচিত হন। এতদিন ওই পদে আসীন ছিলেন কৃষ্ণনগরের গৌরীশঙ্কর দত্ত। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক পার্থ ঘোষ, যিনি পদাধিকার বলে ওই সংস্থার সভাপতি। একই সঙ্গে এদিন এনডিএস-এর বদরুদ্দিন আহমেদ সম্মান দেওয়া হয় মৃণাল কান্তি বিশ্বাসকে এবং মরণোত্তর সম্মান জানানো হয় সংস্থার প্রাক্তন সম্পাদক প্রয়াত জয়ন্ত চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য, বর্তমানে নদিয়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে 600-রও বেশি অনুমোদিত ক্লাব রয়েছে জেলায়। প্রতিচ্ছবি সংবাদ।